আপনার রিলস ভিডিওতে যদি 2 থেকে 300 পরে যদি আর ভিউ না হয়, তাহলে আপনি মনে করবেন আপনি প্রপারলি ভাবে আপনার রিলস ভিডিওটা আপলোড করতে পারছেন না, বা আপলোড করার সময় আপনি যে কোনো একটা ভুল করছেন, যার কারণে আপনার রিলস ভিডিওতে ভিউ কম হচ্ছে এবং আপনার রিলস ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি সঠিক নিয়ম এবং সঠিক গাইডলাইন মেনে কিভাবে একটা রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনার রিলস ভিডিওটা ভাইরাল করবেন। এরপরও যদি আপনার রিলস ভিডিওটা ভাইরাল না হয়, তাহলে আপনি কি করবেন, আপনাকে কি করতে হবে। আজকের এই ভিডিওতে শুধু রিলস নিয়ে যে ধরনের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব, এগুলো মেনে যদি আপনি কাজ করেন, আপনি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও খুব সহজে কিন্তু ভাইরাল করে সফলতা অর্জন করতে পারবেন। তো স্ক্রিনটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন। এখান থেকে আমার ফোনে যে অফিসিয়াল ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসটা ওপেন করলাম। সেই অ্যাপসটা ওপেন করে আপনি প্রোফাইল বা আপনার পেজ যেটাতে আপনি ভিডিও ভাইরাল করতে চান, রিলস ভিডিও, সেখানে চলে আসবেন। সেখানে আসার পরে আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন একটা হোম পেজ আছে। এই হোম পেজের মধ্যে আপলোড করে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা যে এখান থেকে ভিডিওটা আপলোড করি, আপাতত আপনি এখান থেকে ভিডিও আপলোড করা বন্ধ রাখুন। আমি আজকে অন্য ওয়াইতে আপনাকে দেখাবো। আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে এসে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে নামবেন। নিচের দিকে নামবেন, ওকে, একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর আপনি এখান থেকে দেখতেছেন, এই যে দেখেন প্রসেস এন্ড অ্যাচিভমেন্ট, ওকে, এখানে আপনি আপলোড ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি চাইলে এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন আবার অ্যাচিভমেন্ট আছে অবশ্যই। তারপর এখান থেকে দেখতেছেন আপনাকে রিলস ভিডিও আপলোড করার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনার যদি প্রথম অবস্থায় যদি 3 মাসের মধ্যে এগুলো যদি না থাকে, তাহলে আমি প্রথম যে দেখিয়েছি হোম পেজের মধ্যে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি সেখান থেকে আপলোড করতে পারবেন, ওকে। তো দেখেন এখান থেকে কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে এক এক সময় এক এক অপশন থেকে ভিডিও আপলোড করবেন। বিশেষ করে যদি রিমিক্স ভিডিও হয় এখান থেকে আপলোড করবেন। আপনি সরাসরি যদি ফেস টু ফেস একটা রিলস ভিডিও রেকর্ড করে আপলোড করতে চান, তাহলে এক্সপ্লোর থেকে আপনি আপলোড করবেন। তারপর এখান থেকে ডাইরেক্টর, আপনি যদি একটা ভিডিও এডিটিং করে কাটসাট করে ভিডিও আপলোড করেন, তাহলে এখানে অপশনে ক্লিক করবেন, ওকে। তারপর এখান থেকে আমরা দেখেন এখানে রিলস স্ট্রাইকস চ্যালেঞ্জ, ওকে, আমরা এই অপশনের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখেন 9টা ভিডিও আমাকে এখান থেকে কমপ্লিট করার জন্য ফেসবুক থেকে বলা হয়েছে রিলস ভিডিও, ওকে। তারপর এখান থেকে ক্রিয়েট রিল অপশনে আমি ক্লিক করে দিব। ক্রিয়েট রিল অপশনে ক্লিক করার পর আপনার রিলসের ক্যামেরাটা ওপেন হবে। এখান থেকে আপনার যদি ভিডিওটা রেকর্ড করা অবশ্যই আছে, সেখান থেকে গ্যালারি থেকে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, ওকে। তা আমার ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আমাকে এই ভিডিওর উপরে যদি আপনি ট্যাগস লিখতে হবে আপনাকে, ঠিক আছে। এই ভিডিওতে আপনি কি বলেছেন বা কি বোঝাতে চাইছেন, আপনি ছোট্ট করে একটা ট্যাগস আপনি লিখতে পারেন। যদি ট্যাগস লেখার কারণে যদি আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে আপনি ট্যাগসটা লেখার প্রয়োজন নেই, ওকে। আমি ট্যাগস লিখে সুন্দর করে মাঝখানে মিডল অপশনে আমি দিয়ে দিয়েছি, ওকে। আপনি চাইলে এই ট্যাগসটা দিতে পারেন, তবে এটা দিতে পারেন নাও দিতে পারেন। যদি আপনি মনে করেন আপনার এই ভিডিওতে দেওয়া দরকার, একটা থাম্বনেল সিস্টেমের একটু ট্যাগস অ্যাড করা প্রয়োজন, তাহলে আপনি অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আমাদের মূল কাজটা। তারপর এখান থেকে আমরা যেটা করব, একটা আপনার ভিডিও রিলেটেড, অবশ্যই আপনি ভিডিও রিলেটেড একটা টাইটেল দিবেন, ওকে। আমি এখানে ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি টাইটেলটা লেখার পর আমি এখান থেকে আমার স্ক্রিপ্টটাকে একটু নিচের দিকে নামাবো। নিচের দিকে নামানোর পরে এখান থেকে ভিডিও রিলেটেড আমাকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ অ্যাড করার জন্য। আপনি ভিডিও রিলেটেড ছাড়া আপনি কোনোটাই হ্যাশট্যাগ ইউজ করবেন না। অন্য হ্যাশট্যাগুলো ব্যবহার করা প্রয়োজন নেই, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু ইউজ করবেন, ঠিক আছে। আমি 2টা হ্যাশট্যাগ ইউজ করছি, আপনি সর্বোচ্চ 4 থেকে 5টা আপনি অ্যাড করে নেবেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আমি কম অ্যাড করছি, ঠিক আছে। আপনি ভিডিও রিলেটেড 5টা হ্যাশট্যাগ আপনি বাছাই করে সুন্দর করে আপনার নোটপ্যাডে তৈরি করে রাখবেন। তারপর এগুলো এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক অপশনটা আছে, এই পাবলিক অপশনটা যদি আপনার দেওয়া না থাকে, অবশ্যই এটাকে আপনি পাবলিক করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে হিস্টোরি অপশন আছে। এই হিস্টোরি অপশনটা যদি আপনার কাছে যদি ইনেবল না থাকে, এটাকে আপনি ইনেবল করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি রিমিক্স অপশনটা
অবশ্যই এটা আমার দরকার নেই, এটা আমি বন্ধ করে দিব। যেন আপনার ভয়েসটা অন্য কেউ ব্যবহার করে ডুয়েট করতে না পারে, আপনি এটা বন্ধ করে দিবেন। আর যদি এটা ওপেন করে রাখেন কোনো সমস্যা নাই, আপনি যদি আপনার ভয়েসটা যদি কেউ ব্যবহার করতে না পারে মতো যদি করে দেন, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনি বন্ধ করে দিবেন। ওকে, তারপর একটু নিচের দিকে নামবেন। তারপর এখান থেকে দেখুন এই যে ট্যাগ পিপল ইনভাইট এবং কোলাবোরেশন। আপনি যদি কোলাবোরেশন করতে চান, আপনার যদি আদার্স আরো কোনো বড় পেজ থাকে অথবা আপনার প্রোফাইলে বেশি ফ্যান ফলোয়ার থাকে, আপনি সেই আইডিটা এখানে সার্চ করে তার সাথে কোলাবোরেশন করবেন। আর কোলাবোরেশন কিভাবে করতে হয় সেটা অনেকেই জানেন, ঠিক আছে। আর কোলাবোরেশন যদি আপনার যদি আদার্স বড় পেজ যদি না থাকে, কোলাবোরেশন না করতে পারলে আপনি এখান থেকে পিপল ট্যাগ অপশনে ক্লিক করবেন। আপনার যারা ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে যারা সবচেয়ে টপ ফ্রেন্ডে রয়েছে তাদেরকে আপনি অবশ্যই এখান থেকে ট্যাগ করবেন, ঠিক আছে, তাদেরকে ট্যাগ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোকেশন, দেখতে পাচ্ছেন যে লোকেশনটা দেওয়া আছে, এই লোকেশনটা আমরা কখনো ব্যবহার করব না। আপনি যদি লোকেশনটা ব্যবহার করেন, আপনি যদি শুধু জাস্ট ঢাকা দেন, তাহলে এই ভিডিওটা কিন্তু ঢাকার মধ্যেই কিন্তু ঘুরবে, অন্য কোথাও যাবে না, ঠিক আছে, অন্য মানুষ দেখবে না, দেখতে পারবেও না, ঠিক আছে। এই জন্য এটা লোকেশনটা আপনারা ব্যবহার করবেন না, লোকেশন টোটালি ব্যবহার করবেন না, এটা হলো আমার পরামর্শ, ঠিক আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা টুলস রয়েছে অ্যাড এআই লেভেল। এই অনেকে কিন্তু ভিডিওতে এই অপশনটা কিন্তু কি করে দেন, অন করে দেন। এই ভিডিওতে কোন ভিডিওতে আপনি যদি অন করে দেন, আপনি আগে বুঝবেন এই আইকনটার মানেটা কি, এই আইকনটা কেন দিয়েছে ফেসবুক। এটা যদি না বুঝেন তাহলে আপনি এই বাটনটা অন করার প্রয়োজন নাই, ঠিক আছে। আমি আপনাকে বলি এই বাটনটা কারা ইউজ করবে জানেন? এই বাটনটা শুধু একমাত্র যারা এআই তৈরি করা ভিডিও আপলোড করবে, এআই দিয়ে তৈরি করেছে এই ধরনের রিলস ভিডিও আপলোড করবে, তারা শুধুমাত্র এই বাটনটা অন করে দিবেন। এখন অনেকে নিজের অরিজিনাল ভিডিও তৈরি করছে, সব ভিডিওতে কিন্তু এই এআই লেভেলটা কিন্তু অন করে দিচ্ছে। আপনারা এই কাজটা করবেন না। শুধুমাত্র এআই দিয়ে তৈরি এই ধরনের ভিডিওতে কিন্তু আপনি এই বাটনটা শুধু অন করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাড টপিক অপশনে যদি ক্লিক করে আপনার ভিডিও রিলেটেড এখানে টপিক আছে, আপনাকে টপিকটা খুঁজে বের করতে হবে। আপনার ভিডিও রিলেটেড যে টপিকটা রয়েছে সেই টপিকটা আপনি এখান থেকে 3টা টপিক ক্লিক করে দিবেন, ঠিক আছে, 3টা টপিক আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি 3টা টপিক ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে উপর থেকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সেভ অপশনে ক্লিক করার পর আপনার 3টা টপিক কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে লেখা আছে রিল বুস্ট রিল, এটাও কিন্তু আপনার দরকার নাই। যারা ডলার করে বুস্ট দিয়ে ভিডিও ভাইরাল করতে চায় এটা তাদের জন্য একমাত্র। আমরা একদম অর্গানিক পদ্ধতিতে রিলস ভিডিও ভাইরাল করব, যার কারণে আমাদের এটা কিন্তু অন করার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর আমরা নিচে একটা অপশন আছে সেটা যদি ক্লিক করি তাহলে দেখেন আপনার যদি স্টার মনিটাইজেশনটা পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে স্টার টার্ন অন রিল ভিডিও এটা কিন্তু আপনি অন করে দিবেন। কারণ কেউ যদি আপনাকে স্টার গিফট করতে চায় তাহলে সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই বাটনটা আপনার থাকবে। আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, এখনো পর্যন্ত মনিটাইজেশন যদি অন না করে থাকেন ফেসবুকের মধ্যে, তাহলে এই বাটনটা আপনার থাকবে না, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এবি টেস্ট অপশন রয়েছে। এবি টেস্ট অপশনের মধ্যে এখান থেকে কভার টেস্ট অপশনে যদি আমরা ক্লিক করি, আপনি এখান থেকে আপনার ভিডিওতে সবচেয়ে কোন জায়গাতে সবচেয়ে বেশি হিট করেছে সেটা কিন্তু আপনি জানেন। এই জন্য আপনাকে এখান থেকে রিলস ভিডিওতে কভার ফটো সেট করা লাগবে। আমরা সবসময় ইউটিউব বা ফেসবুকের মধ্যে যেটাকে থাম্বনেল বলে থাকি, ঠিক তেমনি এখানে আপনি 4টা থাম্বনেল আপনি যুক্ত করতে পারবেন। থাম্বনেলটা কিভাবে যুক্ত করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা থাম্বনেল এ দিয়ে যুক্ত হয়েছে, আমরা যদি এখান থেকে একটা প্লাস চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা থাম্বনেল যুক্ত হয়েছে। তারপর কিন্তু আমরা যে আবার প্লাস চিহ্নতে যদি ক্লিক করি তাহলে দেখেন আরেকটা কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে, সি গ্রেডের। তারপর আমরা যদি আরেকটা যদি এখান থেকে ক্লিক করে যদি প্লাস চিহ্নতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু 4টা কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে। 4টা যুক্ত হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ অপশন থাকবে, আপনি এখান থেকে সেভ করে দিবেন, ঠিক আছে। আমি আপাতত সেটা দিচ্ছি না, ঠিক আছে। আপনি অবশ্যই সেটা থাম্বনেল আপনার ভিডিওর কোয়ালিটি যদি ওভাবে ভাইরাল করতে চান, আপনার ভিডিওতে কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করেছে, মানুষকে ফোকাস করতে পারবে, মানুষকে আকর্ষণ করতে পারবে, ওই জায়গাটাকে আপনি থাম্বনেল হিসেবে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর সিলেক্ট করার পর আপনি কি করবেন এখান থেকে, তারপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার নাও অপশনের মধ্যে আপনি
ক্লিক করে দিবেন, ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। এরপরও যদি আপনার ভিডিওটা যদি ভাইরাল না হয়, আপনার ভিডিওতে 2 থেকে 300-র উপরে যদি ভিউ না আসে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর দিকে আপনাকে আরো ফোকাস করতে হবে। আপনার ভিডিও ভালো হচ্ছে না, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, আপনার কন্টেন্টগুলা মানুষের মন কেড়ে নিতে পারছে না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুক প্রথম অবস্থায় আপনার ভিডিওটা 1000 মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু সেখান থেকে 200 থেকে 300 মানুষ ক্লিক করছে, এরপরে কিন্তু আর কেউ ক্লিক করছে না। অথবা ফেসবুক 500 মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠিয়েছে, সেই ভিডিওটা আপনার 1 সেকেন্ড করে দেখে মানুষ স্কিপ করেছে, যার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। এখন ফেসবুক যদি আপনার ভিডিওটা 500 মানুষের কাছে পৌঁছে থাকে, কিন্তু সেখান থেকে 500 মানুষ যদি 1 সেকেন্ড করে দেখে থাকে, তাহলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, রিচ ডাউনের দিকে পড়ে যাবে। রিচ যদি ডাউনের দিকে পড়ে যায়, তাহলে আপনাকে আপনার কন্টেন্টটা তৈরি করার দিকে আরো বেশি ফোকাস করতে হবে এবং মানুষকে আকর্ষণ করার মতো করে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে। আপনি কোনো সেলিব্রিটির পিছনে দূরে রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনি সবসময় ভিডিওর দিকে ফোকাস করুন। আপনার ভিডিওর দিকে যদি আপনি সবসময় সঠিক ওয়েতে যদি ফোকাস করে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার রিলস ভিডিওটা 100% ভাইরাল হওয়ার চান্স থাকবে। যদি সবার চেয়ে ডিফারেন্ট ভিডিও যদি তৈরি করতে না পারেন, মানুষকে দিতে না পারেন এই ফেসবুক প্ল্যাটফর্মে, তাহলে আপনি কোনো ভিডিও আপলোড করে সারা জীবনও কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। আমার 4 থেকে 5 বছরের অভিজ্ঞতার আলোকে আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সামনে। যারা মেনে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবেন, তারা অবশ্যই ভাইরাল হবেন। আজকের এই ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।